হাওড়ার ৪৮ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। গত কয়েক বছর ধরে এই নাগরিক শিবিরের আয়োজন করা হচ্ছে। প্রতি বছরের মতো এবছরে এটি অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিপুল সংখ্যক সমর্থক এতে অংশগ্রহণ করেছিলেন। মন্ত্রী মনোজ তিওয়ারিও অনুষ্ঠানে যোগ দিয়ে জনগণের উৎসাহ বৃদ্ধি করেন। এই অনুষ্ঠানে মানুষ তাদের মতামত প্রকাশ করেন। আসুন শুনি মানুষ কি বলছে। এবং খুব আত্মসাক্ষী প্রতিদিন যেভাবে মানুষ এগিয়ে আসছে, আমরা তাদের খুব ফিস্ট হচ্ছি। এই মানুষকে যারা বলছে এবং তারা নিজেরা প্রত্যেক নতুন নতুন টোন এগিয়ে আসছে আমাদের রক্তদান শিবিরে। এবং মমতা ব্যানার্জি বা আমাদের এমএলএ মনোজ তিওয়ারিতে আমরা সহযোগিতায় আমরা মানে আমাদের সব কিছু অ্যাডভাইসে আমরা চলছি এবং সেই সব কিছু মানুষের জন্য আমরা এগিয়ে যেতে পারছি এবং আগামী দিন আরও নতুন নতুনভাবে কীভাবে মানুষের কাছে এগিয়ে যাওয়া যায় সেইটা আমরা চেষ্টা করব। সোমনাথ দাস। সেটা আপনার উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্য মানুষের মধ্যে রক্তদান করার সচেতনতা এবং মানুষের সাথে মানুষের সম্বন্ধটাকে আরও গাঢ় করা, এটাই মূল উদ্দেশ্য। আর এটা কত বছর ধরে আপনার হচ্ছে? এটা আমাদের ৪র্থ বছর। আজকে কারা কারা এসেছিলেন এই প্রোগ্রামে? আজকে আমাদের শিবপুর কেন্দ্রের বিধায়ক সেই মনোজ তিওয়ারি মহাশয় এবং তার সহায়ক বাকি সবাই এসেছিলেন। আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট, কতজন রক্তদান করেছে আজকে? আজকে কতজন রক্তদান করেছে? এখনো পর্যন্ত ৬৫ জন রক্তদান করেছেন। আমাদের লক্ষ্য আছে ১০০ জনের রক্ত দেওয়া। আপনার নামটা? আমার নাম প্রভাত দাস। আমাদের দলের আসল সম্পদ আমাদের কর্মীবৃন্দরা, বড় দাদারা, নারী শক্তিরা, পুরো সংগঠনটা আজকে উপস্থিত আছে। এই উপস্থিতিটাই এটা প্রমাণ করে কি কেন ৪৮ নম্বর ওয়ার্ড প্রত্যেক নির্বাচন সবসময় তৃণমূল কংগ্রেসকে জয়ী করে। তাই প্রত্যেক কর্মীবৃন্দদেরকে আমি মাথা নত করে সালাম জানাই, কুর্নিশ জানাই। কেন দেখতে ভাল লাগে, বলতে ভাল লাগে, সবসময় চাপ দিতে মাঝে মাঝে মনে হয় না চাপ দেওয়া উচিত, কিন্তু আমি মনে করি এই একটা ওয়ার্ড এরকম ভাবে তৈরি আছে যেখানে সংগঠনের কোনো ভাগ অতটা আমি দেখতে পারি, তাই জন্য ফলাফল সবসময় ভালো হয়। আর আমরা তৃণমূল কংগ্রেস শিবপুরকে এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে সবসময় জয় করে যেই প্রার্থী হয় তাকে জয়যুক্ত করে। যেহেতু আমাকে ২১-এ আপনারা বেশ ভালো করে জয়যুক্ত করিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ম্যানেজাররা এসছে, দর্শকরা এসছে, আসুন স্থান গ্রহণ করো। বলছি আপনারা দেখতেই পাচ্ছেন সবাই একাধিক করে নাম নিয়েছে। অবশ্যই করবেদি আছে, শঙ্করদা আছে, বিপ্লবদা আছে, আমাদের শুভময় মোদক আছে, অলোক মাইতি আছে, ব্লকের সভাপতি মহেন্দ্র শর্মা আছে, আমাদের ছবিদি আছে, আমাদের লিমিদি আছে, এমিলিদি, আমাদের ভোলানাথ, আমাদের পারমিতা কুন্ডু, ভোলাদা আছে, পার্থ সরথী এসছে, অমরদাকে দেখতে পাচ্ছি। অমরদা একটা বিয়েতে ঢুকে একটু চাপ দিতে হবে, ভালো কাজ হয়েছে, আরো একটু ভালো হলে আরো বেটার হয়। সীমন্তদা আছে, আমাদের যুব ছেলেরা সৌরভ আছে, সুপ্রিয়কে দেখলাম, ভোলাদা আছে এইখানে, দিদি আছে, সবাই আছে এইখানে, সুপ্রিয় আছে, আর আমাদের সবাই আছে। মানে কারো নাম যদি মিস করি আমাকে ক্ষমা করবেন, কিন্তু আপনাদের এই উপস্থিতিটা এই রক্তদান শিবিরটাকে সাফল্য করেছে। আর আমি একদম নিশ্চিন্ত হয়ে এখান থেকে বেরোতে পারি এই ৪৮ নম্বর ওয়ার্ডে কোনো রকমের কোনো অসুবিধার সামনা আমাদের করতে হবে না। তাই আজকে যেহেতু রক্তদান শিবির, তাই রক্তদান শিবিরের বাইরে আমি কোনো কথা বলতে চাই না। অবশ্যই স্থানীয় মানুষরা জানেন, তারা ছবির মাধ্যমে, টিভির পর্দায় তারা দেখতে পাচ্ছেন গোটা দেশে আমাদের কি অবস্থা এসআইআর কে নিয়ে। কিন্তু এসআইআর এর আগে অবশ্যই আমি ধন্যবাদ দিতে চাই আমাদের স্বাস্থ্য থেকে যে লোকগুলো এসেছেন আর রক্তদাতা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। কেন
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই নিজের বক্তব্যের মাধ্যমে বলেন কি আমাদের রাজ্যতে যেন বেশি করে রক্তদান শিবির যেন হয়, কেন আমরা এই রক্তর গুরুত্বটা তখনই বুঝতে পারি যখন কোনো পরিবারের সদস্য হসপিটাল বেডে থাকে, যখন অপারেশনের সময় রক্ত যখন দরকার পড়ে তাদেরকে, তখনই কিন্তু সেই পরিবারটা আর আমাদের যে রক্তদাতারা আছে না, যারা রক্ত শিবির করান, প্রত্যেকটি মানুষ যারা এই রক্তদান শিবিরের গুরুত্বটা জানে, তখন সেটাই কিন্তু তারা মনোভাব করতে পারে কি কতটা যে গুরুত্বপূর্ণ এই শিবিরগুলো। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে যত বেশি করে রক্তদান শিবির করা যায়, সেটা আমাদের সমাজমূলক কাজের মাধ্যমে আমরা অনেক মানুষের উপকার করতে পারি। তাই তাদেরকে ধন্যবাদ জানাই। অবশ্যই আমাদের অভিজিৎ চৌধুরীকে ধন্যবাদ জানাবো